العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকের এই মাঠ পর গাজা অনুষ্ঠানের মিছিলের পূর্বে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সংহতি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মহানগরী দক্ষিণের আমির সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিক্ষুব্ধ সংগ্রামী ভাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা সবাই জানেন এই প্যালেস্টাইনে আজকে যারা মুসলমানদের রক্ত এবং জীবন নিয়ে হোলি খেলছে, এরা একসময় আগমন করেছিলেন রিফিউজি হিসাবে আগমন করে আস্তে আস্তে তারা শক্তি সঞ্চয় করে পশ্চিমা বিশ্বের মরণ শক্তিগুলি মদদে একের পর এক মুসলমানদের এই স্বাধীন ভূখণ্ডে, যে ভূখণ্ডে লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এ ভূখণ্ডে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাস অবস্থিত। সেই ভূখণ্ডে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই দীর্ঘদিন ধরে এই ইহুদিবাদী শক্তি, সন্ত্রাসী শক্তি, ইসলামের দুশমন নেতানিয়াহুর নেতৃত্বে একের পর এক জঙ্গি হামলা পরিচালনা করা হচ্ছে। বিমান হামলা চালিয়ে ইতিমধ্যেই হাজার হাজার প্রায় লাখের কাছাকাছি নারী, শিশু, বৃদ্ধ, বনিতা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আর লক্ষ লক্ষ ফিলিস্তিনের মানুষকে আজকে তাদের বাড়িঘর ছাড়া করা হয়েছে। আজকে গোটা বিশ্ব ভেবে নিশ্চুপ হয়ে আছেন। জাতিসংঘ বিবৃতির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা জাতিসংঘকে বলবো, আপনারা যদি আপনাদের নির্দেশ কার্যকর করার ক্ষমতা না রাখেন, তাহলে এই পদ থেকে পদত্যাগ করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আজকে আমরা গাজার এই প্রোগ্রামে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে যোগদান করেছি। আমরা বিশ্বাস করি যে সময়ে পরবর্তী উদ্যানে আজকের এই সমাবেশ হবে, সেই সমাবেশে লাখো কোটি ছাত্র জনতা আজকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই সংহতি সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই, বিশ্বের যে সকল মরল গোষ্ঠী আছেন, আপনারা নেতানিয়াহু সহ এই সন্ত্রাসী বাহিনীকে নিবৃত্ত করুন, এদেরকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করুন। জাতিসংঘ থেকে ইসরায়েলকে আপনারা বহিষ্কার করুন। আমরা বিশ্বাস করি আমরা তাদের সাথেও আছি। আমরা বিশ্বাস করি গাজার মুসলমানেরা একদিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের মুখ উৎপাটিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা মুসলিম বিশ্বকে এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করব, সরকারের নেতৃত্বে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ফিলিস্তিনিদেরকে সহযোগিতার জন্য, সমর্থনের জন্য, সংহতির জন্য ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা ফ্রি ফ্রি গাজা যে স্লোগান উঠেছে, যতদিন গাজা ফ্রি না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কোনো প্যানেট বুলেট, বিমান হামলা, জঙ্গি হামলা এই ফিলিস্তিনি মুক্তির আন্দোলন থেকে দুনিয়ার মুসলমানদেরকে কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে ফ্রি ফ্রি গাজা, ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানকে আমরা বাস্তবে রূপদান করবো ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের আমিরে জামাত দেশের বাইরে আছে, উনিও আপনাদেরকে সালাম দিয়েছেন। আমি ওনাকে বলেছি আমাদের সমাবেশ হচ্ছে, উনি বলছেন ভাইদেরকে আমার সালাম জানাবেন এবং আমরা দোয়া করছি, আপনারাও দোয়া করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা সেক্রেটারি জেনারেলের বক্তব্যের পরে পরবর্তী কর্মসূচি উনি ঘোষণা করবেন, এরপরে আমাদের আজকের কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবারও বলছি, যতদিন প্যালেস্টাইন মুক্ত না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,